স্থায়ী ক্যাম্পাসের অচলাবস্থা নিরসন, শক্তিশালী ও কার্যকরী প্রশাসন এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গণে এই বিক্ষোভ কর্মসূচি থেকে উপাচার্যের কার্যালয়, রেজিস্ট্রার ও বিভাগীয় অফিস সহ বেশ কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েও যা সুযোগ সুবিধা পাওয়া দরকার তা পাচ্ছেন না। তাদের প্রয়োজন মতো ল্যাব নেই, শ্রেণীকক্ষ সীমিত। এছাড়া একই ভবনে গুরুদয়াল সরকারি কলেজের কার্যক্রম চলায় তাদের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখতে হয়, ফলে নিয়মিত ক্লাস হচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থা খুবই নাজুক। শিক্ষার্থীদের নিরাপত্তা সহ সংশ্লিষ্ট কোনো বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ কিংবা ভূমিকা রাখতে পারছে না বলেও অভিযোগ করেন তারা। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজস্ব ক্যাম্পাসের জন্য আন্দোলন করতেছে। তাদের এই আন্দোলনটা অত্যন্ত যৌক্তিক এবং আমরাও এই আন্দোলনের প্রতি সহমত পোষণ করছি। এটা একটা প্রক্রিয়া, আমরা আসলে বিভিন্ন জটিলতার মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছি। ইতিমধ্যে আমরা মন্ত্রণালয় থেকে ভূমি গ্রহণের অনুমোদন পেয়ে গেছি। আমরা এটা ডিসি মহোদয়কে হস্তান্তর করেছি এবং এটার জন্য অর্থ বরাদ্দ হয়ে গেছে। কিন্তু এটা ভূমি অধিগ্রহণ একটা দীর্ঘ প্রক্রিয়া। এটা অ্যাটলিস্ট 9 মাসের আগে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হবে না। কিন্তু আমরা বর্তমানে অস্থায়ী ক্যাম্পাসে যে ক্লাসগুলো করতেছে, এখানে ছাত্রদের অনেক অসুবিধা হচ্ছে, যেই জন্য ছাত্ররা আন্দোলন করতেছে। এখন ওনারা একটা স্থায়ী ক্যাম্পাসের জন্য বিশেষ করে এই আন্দোলনটা চালিয়ে যেতে চাচ্ছে। আমরা নানাভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং আমাদের স্থায়ী ক্যাম্পাস যখনই হবে তখন আমরা ওখানে চলে যাব।